যখন 2011 সালে শিক্ষকের শাস্তি বা বেত তুলে নেওয়া হয়েছিল, তখন অনেকজন খুব আনন্দিত হয়েছিল। একটা শিক্ষক বা একটা শিক্ষিকা একটা স্টুডেন্টকে শাস্তি প্রদান তখনই করে যখন একটা স্টুডেন্ট ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং রেগুলার পড়াশোনার প্রতি অনীহা দেখায়। যখন সে পড়ার প্রতি কোনো ইচ্ছে থাকে না, রেগুলার পড়া অ্যাটেন্ড করে না এবং একটা ক্লাসের মধ্যে ডিস্টার্ব করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখনই একটা শিক্ষক বা শিক্ষিকা একটা স্টুডেন্টের উপর হাত তোলে বা ভয় দেখায় বা বিভিন্ন রকম অপমানজনক কথা বলে। একটা টিচার কখনোই প্রথমবারেই একটা স্টুডেন্টকে মারে না বা বকে না। প্রথমে হয়তো বোঝায়, মিষ্টিভাবে পেশ করে, কথা শোনে না, তখন শেষ পর্যায়ে যায়, তখন হয়তো শাস্তির কথা ভাবে। তো একটা টিচার সবসময় চায় যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন সমান হয়, কিন্তু কখনোই সেটা সম্ভব না। তবুও তার চাওয়া পাওয়ার মধ্যে কোনো খারাপ দিক নেই, অর্থাৎ সে চায় যে সবাই ভালো হোক। তো অনেক গার্জেন এমন আছে যে এমনভাবে রিয়াক্ট করে যে তার বাচ্চাদেরকে মারে, যে কেন মেরেছে, মারা অধিকার নেই। তো সবার বাচ্চা সবার কাছে প্রিয়। তা একটা টিচার শুধু শুধু কাউকে মারে না, সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। এবং আগে কী হতো যে যখন একটা টিচার মারতো একটা বাচ্চাকে, তখন সেই গার্জেন উল্টে কেন মারলো, নিশ্চয়ই তুই দোষ করছি বলে ভয় দেখাতো বা তাকে আরও হয়তো শাস্তি দিত। কিন্তু এখন দেখা যায় তার রীতিটা উল্টো, মানে এমনভাবে একটা গার্জেন রিয়াকশন দেয় যেন বাচ্চাটা মনে করে না সত্যি একটা টিচার প্রচুর পরিমাণে অন্যায় করেছে। তো এটা আমাদেরকে বোঝানো দরকার যে একটা শিক্ষক বা শিক্ষিকা কখনোই কারো খারাপ চায় না, ভালোর জন্যই, যে তার ভবিষ্যতে যেন ভালো হোক, সে যেন ভবিষ্যতে তার মুখ উজ্জ্বল করুক এবং পরিবারের মুখ উজ্জ্বল করুক, সেজন্যই কিন্তু শাস্তি প্রদানটা করে।